যুদ্ধ থেমেছে, কিন্তু গাজায় এখনো চলছে ক্ষুধার যুদ্ধ। শিশুরা কাঁদে দুধের জন্য, মায়েরা কাঁদে এক মুঠো খাবারের জন্য। 2 সপ্তাহ পেরিয়ে গেছে যুদ্ধবিরতি, কিন্তু গাজার আকাশে এখনো ঝুলছে অনাহারের কালো মেঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহ পরও গাজায় ক্ষুধার সংকট এখনো বিপর্যয়কর পর্যায়ে। সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, যতটুকু সাহায্য গাজায় ঢুকছে তা একেবারেই যথেষ্ট নয়। জাতিসংঘের তথ্যে উঠে এসেছে, গাজার অন্তত 1/4 মানুষ এখন ভয়াবহ অনাহারে ভুগছেন। এর মধ্যে রয়েছেন 11,500 গর্ভবতী নারী। নবজাতকদের 70% জন্ম নিচ্ছে কম ওজন বা অপরিণত অবস্থায়, যা এক প্রজন্মের জন্য ভয়াবহ সংকেত। যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন 2000 টন সহায়তা পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে গাজায় পৌঁছাচ্ছে মাত্র 750 টন খাবার। ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা 2টি সীমান্ত ক্রসিং দিয়ে কেবল সীমিত ত্রাণই প্রবেশ করছে। স্থানীয় এনজিও জানায়, বাণিজ্যিক ট্রাকে ঢুকছে চকলেট, সোডা, কিন্তু শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার নয়। 1 কেজি টমেটোর দাম এখন 15 শেকেল, আগের চেয়ে 15 গুণ বেশি। অক্সফ্যাম, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ 41টি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েল অবৈধভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে। মাত্র 11 দিনের ব্যবধানে 99টি এনজিওর আবেদন এবং জাতিসংঘের 6টি ত্রাণ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। যুদ্ধ থেমেছে হয়তো, কিন্তু ক্ষুধা এখনো গাজার প্রতিটি শিশুর চোখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মানবতার এই লড়াই এখনো শেষ হয়নি।